আমাদের এখানে জান নাকি 4 জন যাবো মাননীয় প্রধানমন্ত্রী অতিথিবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করতে করতে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আপনারা নিজের আসনে অবস্থান করুন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আসনে গিয়ে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করুন। বসে পড়ে আপনারা ওনাদের সাথে কথা বলতে এখান থেকে চলুন, এখান থেকে এই পাশে ভালো আছো? রোজা আছো? তাহলে সব তোমার ঠিক আছে? আচ্ছা সবাই রোজা আছে সবাই, তাহলে বছর পেট করে খেতে হবে। এই তুমি না তোমার বুড়ো কি জন্য এই তোমরা কতবার আসো কতবার ইয়ে করছো আমরা কি করি
দেখালো বসে ছোট আমি আচ্ছা আচ্ছা মজা হচ্ছে সবাই বেশি করে খেতে হবে বসে ছোট তারা আমাদের এখানে যাবে এই খালেদ ভাই পিছান একটু পিছান ভাই ভাই এই পাশে অনেক আছে এই আর খালেদ ভাই একটু পিছান না পরে ভাই জানেন ওই সাইডে অনেক সাংবাদিক ভাই ডিস্টার্ব করে দিন ভাই জামে চলে যাও আলহামদুলিল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আমন্ত্রণে আমরা এখানে আজ ইফতারে একত্র হয়েছি। আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে সময় করবার জন্য, সেই সাথে বাংলাদেশ থেকে ক্ষুধা এবং দারিদ্র বেকারত্ব দূর করবার জন্য ওলামা ইকরামের যে অক্লান্ত পরিশ্রম এবং অবদান আছে সেটি আরও জোরালোভাবে ভূমিকা রাখার সুযোগ আছে বলে আমি মনে করি। শুধু কমি মাদ্রাসাতে 7 লক্ষেরও বেশি এতিম, দুস্থ এবং অসহায় শিক্ষার্থীরা লালিত পালিত হচ্ছে। এই ছেলেগুলো, এই বাচ্চাগুলো যদি কমি মাদ্রাসার পরিপূর্ণ তত্ত্বাবধানে লালিত পালিত না হতো তাহলে বাংলাদেশে যে সমস্ত কিশোর গ্যাং সহ যে সমস্ত সমস্যা এবং ক্রাইসিসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কতটা প্রকট আকার ধারণ করতে পারতো সেটা বলা অপেক্ষা রাখে না। তো আমি আশা করি ওলামা ইকরাম তাদের কাজটা যেভাবে করে যাচ্ছেন রাষ্ট্র থেকেও ওলামা ইকরামকে তাদের কাজ আরও সুন্দরভাবে সুচারুরূপে পরিপালন করবার ক্ষেত্রে সহযোগিতা থাকবে। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় দেশটাকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দান করুন। এবং সেই সাথে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের আবেদন করানোর সময় তো প্রতি মৌলানা হযরত মৌলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। ওলামা ইকরাম ইমাম খতিব যারা আছেন, আমি মনে করি প্রায় 4 লক্ষের মতো মসজিদ দেশে যে আছে, বাংলাদেশে সকল পলিটিক্যাল পার্টিগুলোর অফিস, সকল সরকারি অফিস একত্র করলেও 4 লাখের ধারে কাছে হওয়ার কথা নয়। এই 3 লক্ষের থেকে 4 লক্ষের মাঝামাঝি যে বিশাল অঙ্কের মসজিদগুলো আছে, এগুলো সিনা উপশিরার মতো দেশের সমতলে পাহাড়ে সব জায়গায় ছড়িয়ে আছে। এই মসজিদগুলোর ইমামদেরকে যদি সঠিকভাবে রাষ্ট্রে ব্যবহার করা হয়, আমার মনে হয় রাষ্ট্রের চেহারা বদলাবার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হবে না। দোয়া করি আবারও আল্লাহ রাষ্ট্রকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দেওয়ার তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সায়ক আপনার বক্তব্যের জন্য। السلام عليكم ورحمة الله. الحمد لله وسلام على عباده الذين اصطفى. أما بعد. আমি ভূমিকা স্বরূপ কিছু বললাম না, আজকে আমরা এখানে ইফতারের মাহফিলে জমা হয়েছি। আল্লাহ তাআলা আমাদের একাত্র হওয়াকে কবুল করেন। যেহেতু দ্বীন ওয়ান নসিহা, দিন হলো কল্যাণকামী,
সেই হিসাবে এক দুটি কথা মনে এসেছে, সেটা আরজ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে এই নতুন সরকার দান করেছে। ক্ষমতা এটা আল্লাহর নিয়ামত। কুল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। এই নিয়ামতের শুকর হলো এটা সদ্ব্যবহার, এটা মালাক্তা বা আসেন। আল্লাহ তোমাকে ক্ষমতা দান করেছেন, এখন তুমি এই ক্ষমতা সদ্ব্যবহার করো, সঠিক ব্যবহার করো, ইনসাফ কায়েম করা সবার ক্ষেত্রে, নিজ এবং পর ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনো ধরনের শব্দ বলবো যে বৈষম্য, বৈষম্য না হওয়া, ইনসাফ কায়েম করার ক্ষেত্রে। ইনসাফ কায়েম করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো যারা আপন তাদের ব্যাপারে সর্বপ্রথম ইনসাফ কায়েম করা এবং জুলুম রদ করা, জুলুমের প্রতিরোধ। নিজের কেউ জুলুম করলে সেখানে পাকড়া হবে আগে। এই নীতি যদি হয় যে আমরা ইনসাফ কায়েম করব, জুলুমের প্রতিরোধ করব, তাহলে ইনশাআল্লাহুল আজিজ দেশের মধ্যে শান্তির যে আলামত আমরা দেখতে পাচ্ছি ওটা পূর্ণতা লাভ করব। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করবে। আর যেই কথা আমরা সবসময় বলে থাকি, আমাদের মাননীয় ধর্মমন্ত্রী একটা আগে বললেন আল্লাহর হুকুম মেনে চলা। এই হুকুমটা কিন্তু ব্যাপক, একবারেই ব্যক্তি পর্যায় থেকে নিয়ে রাষ্ট্র পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে সব ক্ষেত্রে আমরা যে কোনো পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে এটা চিন্তা করবো যে আল্লাহর রসুল অসন্তুষ্ট হন, আল্লাহ শরীয়তের বিরুদ্ধে কোনো চিন্তা, কোনো পদক্ষেপ চলে যাচ্ছে আমাদের, এটা যেন ভুলও না হতে পারে, সেটার জন্য খেয়াল করা এটা আমাদের বহুত বড় দায়িত্ব। একটা প্রসঙ্গ আমি একবারে সুনির্দিষ্টভাবে এই মজলিসে আজকে বলছি, যেহেতু সবাইকে পেয়েছি। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, হয়তো আমরা পুরুষ নয় মহিলা। যাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন সে পুরুষ, যাকে আল্লাহ মহিলা বানিয়েছেন সে মহিলা। মহিলা বলে বলবে না আমি পুরুষ, পুরুষ বলে বলবে না আমি মহিলা। এটা হারাম, আল্লাহর সৃষ্টির সঙ্গে যুদ্ধ। এটা কিছু আভাস গত সরকার থেকে আমরা দেখতে পেয়েছি, আরও হালকা ছিল সেটার মধ্যে তা না, কিন্তু গত সরকারে এই মাদের যে সরকারটা কি এটাকে বলে, এই সরকারের সময় এটার অনেক আলামত দেখা গেছে। এটার আমরা তীব্র প্রতিবাদ করছি। আজকের এই ইফতারের মাহফিলে দোয়া কবুলের সময় এটার আমরা তীব্র প্রতিবাদ করছি। এটাকে যেন এদেশে কোনো সুযোগ দেওয়া না হয়। আল্লাহ যাকে পুরুষ বানিয়েছেন সে পুরুষ, আল্লাহ যাকে মহিলা বানিয়েছেন সে মহিলা। এখানে কিছুদিন আগে পুরস্কারের ঘোষণা এসেছে, দেখেছি এই ট্রান্সজেন্ডারের পুরস্কার, নাউজুবিল্লাহ। সে আসলে পুরুষ, কিন্তু মহিলার সাথে পুরস্কার পাবে আমাদের সরকারের কাছ থেকে না, কখনো না। মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে যে সরকার, এই সরকার এখানে এই ধরনের কোনো পদক্ষেপ আমরা এটা কখনো গ্রহণ করবো না। সবাই আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেকামত দান করেন। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সম্মানিত প্রতিভা আপনার বক্তব্যের জন্য। সুধীবৃন্দ, এবারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের সম্মানিত আলেম ওলামা, মাশায়েখ এবং এতিমদের সম্মানে পবিত্র মাহে রমাদানের 17তম দিনে আয়োজিত আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত মেহমানগণ, আসসালামু আলাইকুম। ইসলামী ঐতিহ্য এবং সংস্কৃতি অনুযায়ী অতীতের প্রতিদিন আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য ইফতারের আয়োজন করেছি।
আলেম ওলেমা মাশায়েখ এবং ইতিমদের সম্মানে আমরা সাধারণত পবিত্র রমাদানের প্রথম দিনে ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। তবে দেশের বর্তমান বাস্তবতায় এবং একই সাথে সমগ্র বিশ্বের বাস্তবতায় এবার আমাদেরকে একটু দেরি করেই আপনাদের সঙ্গে ইফতারের আয়োজন করতে হয়েছে। বিভিন্ন পরিস্থিতির কারণে যেমন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন এবং তুচ্ছতা সাধারণ অংশ হিসাবে এবারের রমাদানে আজ এবং গতকালের ইফতার মাহফিল সহ মোট 2টি ইফতার মাহফিলের আয়োজন করেছি আমরা। বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রমাদানে হয়তো আজকের এটি শেষ ইফতার মাহফিল আমাদের এই বড় আয়োজনের মাধ্যমে। আজকের এই ইফতার মাহফিলে অংশগ্রহণকারী ইয়েতিম সন্তানরাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান। পবিত্র কোরআন এবং হাদিসে এতিমের হক আদায়ের ব্যাপারে মুমিন মুসলমানদের প্রতি ইসলামের কঠোর নির্দেশনা রয়েছে। ইয়েতিমের প্রতি হক আদায়ের গুরুত্ব এবং ইয়েতিমদের নিয়ে আজকের ইফতার মাহফিল, আজকের এই আয়োজন। আজকের এই ইফতার মাহফিলে সঙ্গত কারণেই সকল এতিম সন্তানদেরকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। তবে এতিমদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার ক্ষেত্রে এই ইফতার মাহফিল অবশ্যই একটি প্রতীকী তাৎপর্য বহন করে। এই ইফতার মাহফিলে এতিমদের প্রতি বিত্তবানদের দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ব পালনের ব্যাপারে একটি ইতিবাচক বার্তা দিবে বলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রতিজন বিত্তবান যদি অসহায় এতিমদের প্রতি পবিত্র কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকেন, আমি বিশ্বাস করি তাহলে পিতৃহারা এতিম সন্তানেরা এক বুক বেদনা নিয়ে বুকে নিয়েও রাষ্ট্র এবং সমাজে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা খুঁজে পাবে। সম্মানিত সুধীবৃন্দ, পবিত্র রমাদান ত্যাগ এবং সংযমের মাস, রহমত, বরকত, সংযমের মাস। অথচ অপ্রিয় হলেও সত্য, রমাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অশুভ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। সম্মানিত আলেম ওলেমা মাশায়েখবৃন্দ, ইসলামের 5টি ভিত্তির আরেকটি হচ্ছে যাকাত, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাকাত ব্যবস্থাপনা নিয়ে আমি আমার একটি চিন্তার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ইসলামের বিধান অনুযায়ী আমাদের সমাজে অনেকে বিত্তবান নিজ উদ্যোগেই যাকাত দিয়ে থাকেন। কেউ কেউ সরকারের যাকাত বোর্ডের মাধ্যমেও যাকাত পরিশোধ করে থাকেন। বিভিন্ন গবেষণা রিপোর্টে দেখা গিয়েছে প্রতি বছর বাংলাদেশে যাকাতের পরিমাণ প্রায় 20 থেকে 25,000 কোটি টাকার বেশি হয়ে থাকে। কেউ কেউ এর পরিমাণ আরও অনেক বেশিও বলছেন। তবে সুপরিকল্পিত এবং সুসংগঠিতভাবে যাকাত বন্টন না করায় বিত্তবান ব্যক্তির যাকাত আদায় হয়তোবা হয়ে যাচ্ছে, কিন্তু যাকাতের অর্থ দারিদ্র বিমোচনে কতটা ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে, এটি মনে হয় একটি বেশ বড় প্রশ্ন। যতটুকু আমি জানি, অবশ্যই এখানে বিশিষ্ট আলেম ব্যক্তিবর্গ বসে আছেন, ওনাদের তুলনায় এই ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত। যতটুকু আমি জানি, যাকাত দাতাদেরকে ইসলামী বিধানে এমনভাবেই যাকাত বন্টন উৎসাহিত করে যাতে একজন যাকাত গ্রহীতা প্রথম বছর যাকাত গ্রহণ করার পরের বছর আর যাকাত গ্রহণ করা যেন না প্রয়োজন হয়। বিশেষজ্ঞগণ বলছেন, পরিকল্পিতভাবে যাকাত বন্টন করা গেলে দারিদ্র বিমোচনে যাকাত একটি যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের দারিদ্র বিমোচনে। এমন বাস্তবতায় সরকার যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর এবং লক্ষ্যভিত্তিক করার
চিন্তা ভাবনা করছে। এ ব্যাপারে আজকে এখানে যারা বিশিষ্ট আলেম ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, আপনাদের সহযোগিতা ব্যক্তিগতভাবে আমি কামনা করছি। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, উপস্থিতিগণ, ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটির মতন। এসব পরিবারগুলোর মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা যাকাত দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর যাকাত নাও দিতে হতে পারে। লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যদি যাকাত দেওয়া সম্ভব হয়, তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের বহুলাংশে দারিদ্র্য বিমোচনে সম্ভব, বা দারিদ্র্য বিমোচন যে কর্মসূচি আছে সেটিকে বাস্তবায়ন করা সম্ভব। সম্মানিত ওলেমা মাশায়েখবৃন্দ, দারিদ্র্য বিমোচনে যাকাত ব্যবস্থাপনার বিষয়টি আপনাদের কাছে যৌক্তিক মনে হলে এ ব্যাপারে বিত্তবানদের সচেতন করার ক্ষেত্রে আপনারা আলেম ওলেমা মাশায়েখগণ সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় আলেমা ওলেমা, ইসলামিক স্কলার এবং সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা তার অধীনে বিদ্যমান যাকাত বোর্ডকে নিশ্চয়ই আমরা পুনর্গঠন করতে পারি। এই যাকাতকে দারিদ্র্য বিমোচনে ব্যবহার করে ইসলামী বিশ্বে বাংলাদেশ অবশ্যই একটি মডেল হিসাবে উপস্থাপনের সুযোগ রয়েছে বলে আমি মনে করি। সম্মানিত ওলেমা মাশায়েখ এবং আমার এতিম বন্ধুরা, পবিত্র ইফতার সামনে রেখে আমি আমার এই বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না। দেশ এবং জনগণের কল্যাণে নেওয়া প্রতিটি কর্মসূচি যেন আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর দরবারে সেই প্রার্থনা জানিয়ে এবং আল্লাহর রহমত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধী, এবারও মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল মালেককে দোয়া পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাসবিহ পাঠ করে কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের এই মাহফিলকে কবুল করেন
ইয়া আল্লাহ ইফতারের আগ মুহূর্তে ইয়া আল্লাহ আমরা আপনার দরবারে হাত তুলে দোয়া করছি। ইয়া আল্লাহ আমাদের সবাইকে, সকল মুমিন মুসলমানকে রমজানের রহমত, খাস রহমত দান করেন, রমজানের খাস মাগফিরত দান করেন, রমজানের উসিলে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, রমজানের উসিলে আমাদেরকে জান্নাতি বানিয়ে দেন। ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে এই দেশকে, পুরো মুসলিম বিশ্বকে আপনার হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ আমাদেরকে জান, মাল, ইজ্জত, আবরু সব দিক থেকে হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ সবাইকে কোরআন করিমের সহি শুদ্ধ তেলাওয়াত শিখার তৌফিক নসিব করেন এবং কোরআনের হক আদায় করার, রমজানের হক আদায় করার তৌফিক নসিব করেন। সবাই নিজেদের মা বাবার জন্য দোয়া করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ এই দেশের জন্য যাদের মেহনত শুরু থেকে এ পর্যন্ত অব্যাহত আছে, আল্লাহ আপনি মেহরবানি করে তাদের সমস্ত নেক মকসদ পুরা করেন, নেক হাজত পুরা করেন, তাদের সমস্ত নেক নিয়তকে আপনি পুরা করেন। ইয়া আল্লাহ সমস্ত ফিতনা থেকে, বলা থেকে, মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ এই দেশের যত মুরব্বীরা কবরে চলে গেছেন, ইয়া আল্লাহ যাদের অবদান রয়েছে এই দেশের জন্য, আল্লাহ আপনি মেহরবানি করে তাদের সবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, তাদের সবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন মওলা। ইয়া আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। ইয়া আল্লাহ বর্তমানে যাদেরকে আপনি ক্ষমতা দিয়েছেন, ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে তাদের সবাইকে আফিয়ত সালামতের সাথে, সেহাত কুওয়াতের সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে নিজ হেফাজতে তাদেরকে রাখেন এবং সমস্ত কল্যাণের, সমস্ত খায়রের তৌফিক দান করেন মওলা। ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সকলের দোয়া কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।